নমস্কার বন্ধুরা, দিলীপী কিচেনে স্বাগতম। কাঁঠালের চাক ভাজা খেতে দারুণ লাগে আর খুবই রুচিকর। তো দেখে নিন কীভাবে এই কাঁঠালের চাক ভাজা করছি। আমি ছোট্ট একটা কাঁঠাল নিয়েছি, এই কাঁঠালটা ঝড়ে অবশ্য পড়েছে। আর এই কাঁঠালের চাক ভাজা খেতে খুবই মজা লাগে। কাঁঠালটাকে আমি ছিলে চাক চাক করে কেটে নিয়েছি বেগুনের মতো করে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি কেটেছি। আমি প্যানে জল দিয়েছি এবং তাতে এই চাকগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন, আমি বন্ধুদেরকে অনুরোধ করব যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকন দেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আমি হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে একটু ডাবিয়ে দিচ্ছি যাতে পুরো ভালোভাবে সিদ্ধ হয়। আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, খুবই সহজ ভাজা, লবণ আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এতে করে স্বাদটা অনেক মজার হবে এবং খেতে খুবই ভালো লাগবে। আমরা ঠিক যেভাবে বেগুন ভাজি সেভাবে করে সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে। তা আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, প্রতিনিয়ত আমাকে যারা সহযোগিতা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি একটি প্যান বসিয়েছি চুলাতে এবং তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমরা মাছ ভাজি যেভাবে বা বেগুন ভাজি ঠিক সেভাবে আমি এটা ভেজে নিব। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালের চাকগুলো খুবই মজা লাগে খেতে। জালটা মিডিয়াম রেখেছি, খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো উল্টে দিয়ে চাকগুলো আমি ভেজে নিচ্ছি। চাকগুলো আমি ভেজে নিয়েছি, নামিয়েও নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। সত্যি বন্ধুরা, এই চাক ভাজা খেতে খুবই মজা লাগে। গরম গরম ভাতের সাথে খুবই মজা, এমনিতেও খাওয়া যায়। আপনারা একবার হলো ট্রাই করবেন। আর পিকু এসেছে, ও খাচ্ছে, ওর ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। আপনারা সুস্থ ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।